পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কাজ না করেও টাকা আত্মসাতের অভিযোগ চোপড়ার মাঝিয়ালি পঞ্চায়েতের বিরুদ্ধে 12 লক্ষ টাকার দুর্নীতির অভিযোগে তদন্ত দাবি। মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ বিজেপির। মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত যে আছে সেখানে বিপুল পরিমাণে দুর্নীতি হচ্ছে, কোনো রকম কাজ হয়নি, অথচ টাকা তুলে নেওয়া হয়েছে। আমরা ফিল্ডেও গেছি, দেখেছি, সেখানে যে বুথের যে সভাপতি আছে বা যে মেম্বার আছে তার সাথে আমরা যোগাযোগ করেছি। বুথের যে মেম্বার সেও বলতে পারছে না যে এখানে কোনো কাজ হয়েছে, সেও শুনে অবাক হলো যে তাকে না জানিয়ে পাস করে দিয়ে স্কিম টাকা তুলে নেওয়া হয়েছে। 12 থেকে 13 লাখ টাকা হবে। চাইছি প্রশাসন ব্যবস্থা করুক। ওরা যা করেছে সব ভিত্তিহীন, এরকম আমাদের কোনো নাই যেন কোনো রাস্তা কাজ করিনি। যারা স্ক্রিনশট দেখাচ্ছে কাজ হয়নি, যখন ইনকোয়ারির লোক আসবে আমাদের উপর থেকে তারা দেখে নেবে নিশ্চয়ই ফিল্ডে যে কাজ হয়েছে কি হয়নি। আমাদের সব জায়গায় বোর্ড লাগানো আছে, যা কাজ হয়েছে সব জায়গায় হয়েছে, সব অভিযোগে ভিত্তিহীন ওদের। হাবড়া বাণীপুর মহিলা কলেজ, সেখানে কাউন্সিলরের প্রশ্রয়ে দুষ্কৃতী তাণ্ডব, এমন পর্যায়ে এই দুষ্কৃতী তাণ্ডব যে অধ্যাপকদের মাঠে ক্লাস না করে কলেজ চলাকালীন মাঠে পাহারা দিতে হয় অধ্যাপকদের। কথা বলবো জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে। জিয়াউল, এটা একেবারেই অভিপ্রেত নয় যে কোনো শিক্ষাঙ্গনে অধ্যাপকরা মাঠে পাহারা দেবেন ক্লাসরুমে না থেকে। কেন এইরকম একটা পরিস্থিতি হয়েছে, ঠিক কি করে এখানে দুষ্কৃতীরা এসে? দেখো, হাবড়া বাণীপুর মহিলা কলেজ, সেখানে দেখা যাচ্ছে মদের আসর বসছে, অর্থাৎ কলেজ রুমের আসর বসছে, অর্থাৎ কলেজ রুমের মধ্যেই মদের আসর, এবং সেখানে অর্থাৎ সেই জমি দখল হয়ে যাচ্ছে, এবং এ নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছেন কাউন্সিলর এবং এলাকার যিনি অর্থাৎ প্রিন্সিপাল রয়েছেন তিনি একাধিকবার থানায় অভিযোগ দায়ের করেছেন, বিধায়কের কাছে অভিযোগ করেছেন, যাতে এই অর্থাৎ এই যেভাবে এই মদের আসর বসানো হচ্ছে এবং যেভাবে একের পর এক জমি দখল হয়ে যাচ্ছে, কলেজের জমি দখল হয়ে যাচ্ছে, সেগুলো থেকে নিষ্পত্তি হোক, অর্থাৎ সেগুলো দখল বন্ধ হোক। এবং যেভাবে মহিলা কলেজের মধ্যে পুরুষদের আনাগোনা, পুরুষ সেখানে মদ্যপান করা, এরকম একাধিক ভুরি ভুরি অভিযোগ রয়েছে, এবং এ নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছেন, কিন্তু কোনো কাজের কাজ হচ্ছে না। ফলে তিনিও কিন্তু ভয়ে আতঙ্কে রয়েছেন, তার কারণ যে সমস্ত মহিলারা খুবই আতঙ্কে রয়েছেন এখানকার ছাত্রীরা এবং অধ্যাপকরা। হ্যাঁ, অবশ্যই আমরা মদের বোতল দেখেছি সেখানে, তাছাড়া আরো অন্যান্য যাতে যেমন সিগারেটের প্যাকেট, এছাড়া গ্লাস, এরকম অনেক কিছুই আমরা দেখেছি। এর সাথে অনেক যানবাহনও চলে ওখান থেকে, বাইক, সাইকেল, তারপরে হ্যাঁ মাঠের মধ্যেই চলে এগুলো। প্লাস আরো অনেক প্রবলেমই আমাদের হয়। কি চাও এগুলো বন্ধ হোক? হ্যাঁ, অবশ্যই এগুলো বন্ধ হোক চাই, যেহেতু আমরা মেয়ে, আমাদের একটা নিরাপত্তার অবশ্যই দরকার আছে। আমাদের সমস্যা অবশ্যই, আতঙ্কের মধ্যে আছি আমরা। আমাদের আতঙ্কের মধ্যে একটা ক্লাস হয়, আমাদের প্র্যাকটিক্যাল ফিজিক্যাল এডুকেশনের প্র্যাকটিক্যাল হয় মাঠে। এবার আমাদের পাঁচিল দরকার, কারণ আশেপাশের ছেলেরা মানে লোকজন স্মোকিং করে, প্রচুর মদের বোতল দেখা যায়। তারপর হচ্ছে সমস্যা হলো কখন কি হয়ে যায়, আতঙ্কের মধ্যে বলতে গেলে আছি। চাইছি বলতে আমাদের পাঁচিল করা হোক। শুধুমাত্র এই দুষ্কৃতী তাণ্ডবই নয়, আরো অভিযোগ রয়েছে। কলেজে কাউন্সিলরের দাদাগিরির আরো অভিযোগ, কলেজের ঘর দখল করে পার্টি অফিস তৈরি হয়েছে। অধ্যক্ষের বক্তব্য শুনব। আমার যে জমি কলেজের, সেই জমিটা হচ্ছে সরকার প্রদত্ত জমি, সেই জমির আমরা খাজনা দিই, কিন্তু কিছু বহিরাগত এবং স্থানীয় লোক এই জমিটা জবরদখল করছে। আমার একটি ক্লাসরুম, এনএসএসের ক্লাসরুম, সেই ক্লাসরুমটা বহিরাগতরা দখল করে আছে এবং সেখানে মদ্যপান করে বসে এবং নানা রকম অসামাজিক কাজকর্ম। এই তো লোকাল কাউন্সিলর সেটা যে তিনি অর্থের বিনিময়ে এদের বসতে দিয়েছেন, কেননা তাদের আমি যখন বলি যে আপনারা উঠে যান, তারা বলে যে আমরা তো এত টাকা দিয়ে বসলাম, তাহলে কি করে উঠে যান। এই জিনিসটা তো এনক্রোচ করা হচ্ছে না। যদি বারবার এরকমভাবে আমাকে ট্রেসপাস করা হয় আমার ভবনকে, এবং এইরকম অসামাজিক কার্যকলাপ করা হয়, যদি আমার একটা ভবন দখল করে রাখা, একটা ক্লাসরুম দখল করে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে যা যা করতে হবে সেটা আমি করেছি। আমাকে কাউন্সিলর আমার কর্তব্যরত অবস্থায় কলেজ প্রেমিসেসের মধ্যে ঢুকে এসে উনি আমাকে প্রচণ্ড গালিগালাজ করেছেন। সেটা আজকে নয় বা ইদানিংকালে নয়, কিছুদিন আগে তিনি করেছেন। কথা বলবো আবারও জিয়াউলের সঙ্গে। জিয়াউল, অধ্যক্ষ তো একেবারে স্পেসিফিক্যালি কাউন্সিলরের কথা বলছেন যে ক্লাসরুম দখল করে পার্টি অফিস তৈরি করা হয়েছে, গালিগালাজ করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। কতদিন ধরে হচ্ছে এই অভিযোগ? প্রশাসন কি কিছুই জানে না?
দেখো, বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই হাবড়া যে বাণীপুর মহিলা কলেজ রয়েছে সেখানে কাউন্সিলরের দাদাগিরি, অর্থাৎ কাউন্সিলর গিয়ে সে কলেজের মধ্যেই একটি ঘর দখল করে সেটি পার্টি অফিস করেছে, বহিরাগতদেরকে নিয়ে সেখানে আনাগোনা, এবং যখনই এটা নিয়ে সোচ্চার হয় তখনই তাকে হুমকি দেওয়া হয়, এবং এতটাই হুমকি দেওয়া হয় ভয়ে তিনি আতঙ্কগ্রস্ত হয়েছে এবং একাধিকবার কিন্তু জানিয়েছেন, থানায় অভিযোগ করেছেন, শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ করেছেন, লোকাল বিধায়কের কাছে অভিযোগ করেছেন, তাকে এই যে কাউন্সিলের দাদাগিরি বলে ভয় দেখানো হচ্ছে, এবং তিনি যে লোকজন নিয়ে কলেজের মধ্যে হুটহাট করে ঢুকছেন, যেহেতু একটা মহিলা কলেজ সেখানে মহিলা আর মেয়ে পড়ুয়ার সংখ্যায় রয়েছে, সেখানে দেখা যাচ্ছে পুরুষদেরকে নিয়ে একেবারে এই কাউন্সিলর সেখানে হুটহাট করে ঢুকে যাচ্ছেন, ইচ্ছা মতন কলেজের মধ্যে ঘর দখল করছেন, এবং সেই দখল করা ঘর নিয়ে তিনি পার্টি অফিস করছেন রাতের পর রাত, সেখানে গভীর রাত পর্যন্ত সেখানে আড্ডা ইয়ার্কি হয় এবং সেখানে মদের আসর পর্যন্ত বসানো হয়, এবং সকালে যখন আসে তখনও ছড়িয়ে ছিটিয়ে দেখা যায় কলেজের মধ্যেই সেখানে মদের বোতল পড়ে রয়েছে, সিগারেটের প্যাকেট পড়ে রয়েছে, ফলে তারাও কিন্তু আতঙ্কগ্রস্ত হয়েছে, এবং সকালে যখন শারীরিক শিক্ষার পরীক্ষা মেয়েদের মাঠের মধ্যে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়েও কিন্তু বিভিন্ন রকমের হুমকির মুখে পড়তে হচ্ছে, অধ্যাপিকাদেরকে বসে থাকতে হচ্ছে যেহেতু পাঁচিল নেই, এবং গুরুতর অভিযোগ উঠছে কাউন্সিলরের বিরুদ্ধে, যার বিরুদ্ধে উঠছে এই অভিযোগ সেই কাউন্সিলরের বক্তব্য আমরা শুনবো। সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। পার্টি অফিসের ব্যাপারটা জানি না আমি। যখন মাননীয় মন্ত্রী 2021 সালে ওই 86টা পরিবারকে মহিলা কলেজের ভেতরে পাট্টা দেয়, তাদের জন্য একটা এক্সট্রা ঠাকুর মন্দির করবার জন্যে, একটা ক্লাব বিনোদনের জন্যে জায়গা দেখেই করা হয়েছিল, এবং সেটা উনি হয়তো জানেন না, ওনার সীমানার অনেক বাইরে এরা একটা মণ্ডপ করেছে। আর বাউন্ডারি দিলে হবে কি, তাহলে আমরা বলতে পারবো এই বাউন্ডারির এই পাশটা ওদের, এই পাশটা আপনাদের, সেটা না হওয়ার জন্যই এই সমস্যা দিনে দিনে তৈরি হচ্ছে। কাউন্সিলর যুক্ত থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিধায়কের। আমাকে একটা চিঠি দিয়েছিলেন উনি, কিন্তু আমি চিঠিটা পড়েছিলাম, চিঠিটা ঠিক হয়নি। চিঠিটা দিতে হবে মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী পার্থ বসুর নামে দিতে হবে, যে ওনার যেটুকু মহিলা কলেজের যেটুকু প্রাচীর নেই সেটুকু প্রাচীর অবশ্যই আমরা সরকার থেকে চেষ্টা করব, যে কোনো ফান্ড থেকে চেষ্টা করবো ওটা করে দেবো। কিন্তু এর পাশে 80টা লোককে পাট্টা দেওয়া আছে গরিব মানুষকে, এটা গভর্নমেন্টের পাট্টা দেওয়া হয়েছে আমাদের। স্বাভাবিকভাবেই উনি একটা যে চিঠিগুলো আমাকে যে দিচ্ছেন সেই চিঠিগুলো ঠিক প্রপার না, আমাকে অ্যাড্রেস করে চিঠি দিচ্ছেন না, আমাকে অ্যাড্রেস করে চিঠি দিলে হবে না। বিধায়ককে তো জানি, সবসময় জানাই, শিক্ষামন্ত্রীকে তো সরাসরি জানানোটা আমাদের নয়, আমাদের নিয়ম হচ্ছে সিএস ডিপার্টমেন্টের থ্রু যেতে হবে, সেটা আমরা জানিয়েছি। কলেজ স্পন্সর ডিপার্টমেন্ট জানে যে আমার প্রাচীর নেই, আমি বারবার প্রেয়ার করছি। হাবড়া হসপিটালে একদিন আমার সঙ্গে দেখা হয়েছে, তখন আমি ওনাকে সব কথাই বলেছি। অতি সম্প্রতি আমি শিক্ষামন্ত্রীকে, খুব সম্প্রতি 9 সেপ্টেম্বরে আমি ওনার ঘরে চিঠি দিয়ে এসেছি, এবং ডিপিআই ম্যাডামকেও চিঠি দিয়ে এসেছি। ফেব্রুয়ারি বা মার্চ মাসে আমার সঙ্গে হাবড়া হসপিটালে কথা হয়েছিল। প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছেন পুরো চেয়ারম্যান, প্রিন্সিপালের সঙ্গে কথা হাবড়া থানার আইসিরও। মহিলা মহাবিদ্যালয়ে আমাদের পেছন দিকটায় খেলার মাঠ রয়েছে, কিন্তু তার বাউন্ডারি ওয়ালটা নেই। বিকেলের পরে সন্ধেবেলায় রাত্রে এখানে অনেক মানুষ আসেন, সেই ক্ষেত্রে প্রচুর মানুষ এসে অসামাজিক কাজ হতে পারে, সেগুলো নিয়ে ম্যাডামের একটা অভিযোগ রয়েছে। সেটা হচ্ছে যে আমাদের প্রথম ডিমার্কেশনটা করা প্রয়োজন, এবং এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে বাউন্ডারি ওয়ালটা করা যায় সেই বিষয়ে আমাদের মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের সঙ্গে সমস্তটাই বলবো। ওটা মহিলা কলেজ, স্বাভাবিক কারণেই ফার্স্ট প্রায়োরিটি আমাদের কাছে যে এর বাউন্ডারি ওয়ালটা করা। ভাঙড়ে তৃণমূল আইএসএফ সংঘর্ষ, ভাঙড়ের হাতিশালা 6 লেনে উত্তেজনা ছড়িয়েছে, কি কারণ জানবো, কল্যাণ রয়েছে সঙ্গে। কল্যাণ, একেবারেই আমি জানিয়ে রাখি, এই যে হাতিশালা সংলগ্ন ইনফোসিস রয়েছে, সেই ইনফোসিসের সামনে কিন্তু সন্ধ্যার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা তারা সেখানে আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য সেখানে কিন্তু ভিড় জমায়। তেমনই গতকালকে রাতেও কিন্তু আইএসএফ কর্মীরা যেমন ছিল, তারই পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকরা ওরাও কিন্তু সেখানে উপস্থিত ছিল। সেখানেই প্রথমে বচস এবং তারপরেই আইএসএফ কর্মীরা তৃণমূল কর্মীদের মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় একজন গুরুতর আহত হয়, তাকে উদ্ধার করে জিরেনগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অন্যদিকে এই খবর শোনার সঙ্গে সঙ্গেই কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি মোকাবেলা করে।